ক্লাস 11 সেমিস্টার 1 সংস্কৃত। আজ আমরা সংস্কৃত ব্যাকরণ বিভাগের সন্ধি নিয়ে আলোচনা করব। দীর্ঘ সন্ধি থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করেছি। এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। এই দীর্ঘ সন্ধির সূত্র সহ আলোচনার একটি ভিডিও আছে, আমি এই ভিডিওর শেষে এবং ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নিও। চলো শুরু করি। পরহ সন্নিকর্ষঃ ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। কি হবে? সন্ধি, সংহতি, সংহিতা, মিলন। উত্তর হবে সংহিতা। পরহ সন্নিকর্ষঃ সংহিতা, অর্থাৎ পরস্পর সন্নিহিত দুটো বর্ণের মিলনকে সংহিতা বা সন্ধি বলে। এরপরে সংহিতা শব্দের অর্থ কি? মিলন, সন্ধি, মন্ত্র সবকটি। এর উত্তর হবে সবকটি। সংহিতা শব্দের অর্থ মিলন অবশ্যই, সন্ধি তো অবশ্যই হবে, এবং সংহিতা বৈদিক ভাষাতে এর অর্থ হচ্ছে মন্ত্র। সন্ধির অপর নাম কি? সংহিতা, মন্ত্র, মিলন, বিচ্ছেদ। এর উত্তর হবে সংহিতা। সন্ধির অপর নাম হচ্ছে সংহিতা। মিলন হবে না, মিলন হচ্ছে কি সন্ধির অর্থ, কিন্তু অপর নাম নয়। এরপরে দেখো, সন্ধি কখন হয়? ধীর গতিতে উচ্চারণের সময়, দ্রুত উচ্চারণের সময়, গদ্য পাঠের সময়, পদ্য পাঠের সময়। এর উত্তর হবে দ্রুত উচ্চারণের সময়। দ্রুত উচ্চারণের সময় কি হয়? উচ্চারিত শব্দগুলো পাশাপাশি চলে আসে, এই জন্য পাশাপাশি বর্ণের মধ্যে কি হয়? মিলন হয়। এরপরে দেখো, অকারের সঙ্গে আকারের সন্ধি হলে কোন সন্ধি হয়? সবর্ণ সন্ধি, দীর্ঘ সন্ধি, এ ও বি উভয়ই, এবং গুণ সন্ধি। উত্তর হবে এ ও বি উভয়ই। এখানে দেখো, অকার কিংবা আকারের সঙ্গে যদি সন্ধি হয় তাহলে সেটা সবর্ণ সন্ধি হচ্ছে। সবর্ণ কাকে বলে? না, যার উচ্চারণ এবং উচ্চারণ প্রযত্ন একই। তাহলে অ আর আ এ দুটো সবর্ণ হচ্ছে। আর দীর্ঘ কেন হচ্ছে? না, সবর্ণে সন্ধি হলে কি হয়? দীর্ঘ হয়। তার মানে এ ও বি দুটোই হবে। এরপরে স্বরসন্ধির অপর নাম কি? অচ সন্ধি, হল সন্ধি, বিসর্গ সন্ধি, প্রগৃহ্য সন্ধি। এর উত্তর হবে অচ সন্ধি। স্বরসন্ধির অপর নাম হচ্ছে অচ সন্ধি। এগুলো প্রত্যেকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখো, সবর্ণ সন্ধি বা দীর্ঘ সন্ধির উদাহরণ হল বৃক্ষ যুক্ত ছায়া, বৃক্ষচ্ছায়া, লতে যুক্ত ইতি, লতে ইতি, বিধু যুক্ত রাজতে, বিধুরাজতে, রবি যুক্ত ইন্দ্র, রবীন্দ্র। উত্তর কি হবে? রবি যুক্ত ইন্দ্র, রবীন্দ্র। এখানে বলেছে সবর্ণ বা দীর্ঘ সন্ধির উদাহরণ, তাহলে বৃক্ষ যুক্ত ছায়া এটা ব্যঞ্জন সন্ধি হয়ে যাচ্ছে, লতে যুক্ত এতে এটা প্রগৃহ্য সন্ধি হয়ে যাচ্ছে, বিধু যুক্ত রাজতে এটা বিসর্গ সন্ধি হয়ে যাচ্ছে। তার মানে সবর্ণের মধ্যে সন্ধি কোনটা হচ্ছে? রবি যুক্ত ইন্দ্র, এইটা। সন্ধি কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। উত্তর হবে 3 প্রকার। এরপরে দেখো, সন্ধির বিভাগগুলো হলো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, সবকটি। এর উত্তর হবে সবকটি।
তাহলে সন্ধি তিন প্রকার, কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। এরপরে দেখো, হ্রস্বইকারের সঙ্গে হ্রস্বইকারের সঙ্গে দীর্ঘইকার কিংবা দীর্ঘইকারের সঙ্গে হ্রস্বইকারের সন্ধি হলে হবে কি হবে? হ্রস্বইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার। উত্তর হবে দীর্ঘ ইকার। কারণ কি? স্ববর্ণের মধ্যে সন্ধি হলে কি হয়? দীর্ঘ হয়। তাহলে হ্রস্বই আর দীর্ঘই এরা দুটো কি? স্ববর্ণ, তাই কি হবে? দীর্ঘ হবে, দীর্ঘ ইকার। এরপরে দেখো, পিতৃযুক্ত ঋলম সন্ধি করলে হয় পিতৃঋলম, পিতৃণম, পিতৃণম। পয়সই তয় ডবল রি আছে, মানে রিড রি, আর ডির দাগে কোনোটিই নয়। কোনটা হবে? উত্তর হবে পিতৃণম, মানে রিড রি। সিটটা পয়সই তয় রিড রি মূর্ধন্যময় হসন্ত। কেন হবে না? পিতৃ রিকার আছে, সেই রিকারের সঙ্গে আর একটা রিকার যুক্ত হয়ে কি হয়েছে? রিকার হয়েছে। এরপরে দেখো, হসৌকারের সঙ্গে হসৌকার কিংবা দীর্ঘ উকারের সঙ্গে হ্রস্ব উকারের সন্ধি হলে কি হবে? হ্রস্ব উকার, দীর্ঘ উকার, রিকার, কোনোটিই নয়। তাহলে এখানে কার সঙ্গে হয়েছে? হ্রস্ব উকারের সঙ্গে দীর্ঘ উকারের। তাহলে কি হবে? দীর্ঘ উকার হবে, কারণ স্ববর্ণের সন্ধি হলে কি হয়? দীর্ঘ হয়। বিটটা হবে। এরপরে দেখো, অকারের সঙ্গে আকারের সন্ধি হলে আকার হয়, এর উদাহরণ কোনটি? গ্রন্থযুক্ত আলয়, গ্রন্থালয়, বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয়, মৃগযুক্ত অঙ্ক, মৃগাঙ্ক, সুধাযুক্ত অর্ণব, সুধার্ণব। কোনটা হবে? গ্রন্থযুক্ত আলয়, গ্রন্থালয়। তাহলে এখানে কি বলেছে? অকারের সঙ্গে আকারের সন্ধি, তাহলে প্রথমে অকার, তারপরে আকার। তাহলে গ্রন্থ শেষে কি আছে? ও, তার সঙ্গে যুক্ত হয়েছে আলয়, আলয়ের আ, তাহলে এটাই হবে এ। এরপরে লঘুযুক্ত উর্মি, লঘুর্মি কোন নিয়মে হয়েছে? তাহলে দেখো, এখানে লঘু হ্রস্ব উকার আছে, যুক্ত উর্মি দীর্ঘ উকার। তাহলে অপশানগুলো দেখো, হ্রস্ব যুক্ত হ্রস্ব, এটা হবে না। হ্রস্ব যুক্ত দীর্ঘ, এটা হতে পারে। দীর্ঘ উ যুক্ত হ্রস্ব, আরেকটা আছে দীর্ঘ উ যুক্ত দীর্ঘ। উত্তর কোনটা হবে? হ্রস্ব যুক্ত দীর্ঘ। তাহলে বিটটা প্রথমে লঘু হ্রস্বকার, উর্মি দীর্ঘ উকার। তাহলে হ্রস্ব যুক্ত দীর্ঘ যুক্ত হয়ে কি হয়েছে? দীর্ঘ উকার হয়েছে। এগুলো তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, দিলে সহজ হবে। এরপরে দেখো, কোথায় কোথায় সন্ধি অবশ্যই করতে হবে? এক পদে, ধাতু ও উপসর্গে, সমাসে, সবকটি। উত্তর হবে সবকটি। এক পদেও সন্ধি অবশ্যই করতে হবে, ধাতু ও উপসর্গে সন্ধি অবশ্যই করতে হবে, সমাসেও সন্ধি অবশ্যই করতে হবে। তাহলে সবকটি হবে উত্তর। কোথায় সন্ধির ইচ্ছাধীন, মানে কোথায় সন্ধি করলেও হবে আবার না করলেও হবে? এক পদে, ধাতু ও উপসর্গে, সমাসে, বাক্য গঠনে। উত্তর কি হবে? বাক্য গঠনে। একটু আগে বললাম এক পদে সন্ধি অবশ্যই করতে হবে, ধাতু ও উপসর্গে সন্ধি অবশ্যই করতে হবে, সমাসেও সন্ধি অবশ্যই করতে হবে। তাহলে বাক্য গঠনে কেবলমাত্র বক্তার ইচ্ছাধীন সন্ধি করতে পারি, আবার নাও করতে পারি। এরপরে দেখো, দীর্ঘ সন্ধির সূত্র কোনটি? অকহ সবর্ণে দীর্ঘ, বৃদ্ধি রেচি, অদেং গুণঃ, হলন্তম। উত্তর হবে
অকহ সবর্ণে দীর্ঘ হ। তাহলে দীর্ঘ সন্ধির সূত্র কোনটা? অকহ সবর্ণে দীর্ঘ হ। রিকারের সঙ্গে রিকারের সন্ধি হলে কি হবে? দীর্ঘ উকার হবে, দীর্ঘ ইকার হবে, রিকার হবে, না আকার হবে? নিয়মটা কি? সবর্ণের মধ্যে সন্ধি হলে দীর্ঘ হয়, তাহলে রি যুক্ত রি, রি। উত্তর কি হবে? রিকার। উত্তর সি হবে। এরপরে দেখো, সন্ধি শব্দের ব্যুৎপত্তি কি? সম্পূর্বক ধা যুক্ত কি? সমযুক্ত ধি, সন যুক্ত ধি, সন যুক্ত ধা যুক্ত কি? উত্তর কোনটা হবে? সম্পূর্বক ধা যুক্ত কি সন্ধি, মানে এর দাগে। এরপরে দেখো, অকহ সবর্ণে দীর্ঘ হ সূত্রের উদাহরণ কোনটি? নি যুক্ত রব নীরব, পতৎ যুক্ত অঞ্জলি পতঞ্জলি, বিধু যুক্ত উদয় বিধুদয়, গণ যুক্ত ঈশ গণেশ। কোনটা হবে? বিধু যুক্ত উদয় বিধুদয়। এখানে দেখো, নি যুক্ত রব, এটা তো বিসর্গ আসছে, বিসর্গ সন্ধি হয়ে গেল। পতৎ যুক্ত অঞ্জলি, এটা তো নিপাতনের সিদ্ধ সন্ধি হয়ে গেল। এবারে ডির থেকে দেখো, গণযুক্ত ঈশ, এটা ব্যঞ্জন সন্ধি। তাহলে বিধু হসৌকার যুক্ত উদয় হসৌকার, তাহলে হসৌকারের সঙ্গে হসৌকার যুক্ত হয়েছে, তাহলে এটা হবে দীর্ঘ সন্ধি, মানে অকহ সবর্ণে দীর্ঘ সূত্রের উদাহরণ।